পৃথিবীতে এত খেলনা থাকতে মানুষ যখন নিজের শরীরটাকে খেলনা বানায়, তবে সেই খেলা দেখা অন্যান্য খেলার থেকে কিছুটা বেশি মজারই বটে। সাজসজ্জার অংশ হিসেবে নারীরা যখন নিজেদের নাক ও কানে ছিদ্র করেন, তখন অধিকাংশ মানুষকেই এর প্রশংসা করতে দেখা যায়। সেসব জায়গায় ব্যবহার করা বিভিন্ন অলংকার তাদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বহুগুণ। তবে কিছু কিছু মানুষ বোধ হয় শুধু নাক কান ছিদ্র করে সন্তুষ্ট হতে পারছিল না, তাই সৌন্দর্য বর্ধনের জন্য তারা বেছে নিল দাঁত, চোখ, জিহবা, আলজিহবা, নাক, কান, গলা, শরীরের ভেতরে বিভিন্ন জিনিস ব্যবহার করা থেকে শুরু করে একেবারে যৌনাঙ্গ সজ্জিতকরণের মতো ব্যাপার স্যাপারগুলোও। আজ থাকছে বিচিত্র সেসব মানুষেরই গল্প, নিজেদের শরীরেই যাদের কাছে মহামূল্যবান এক খেলনা। দাঁত তীক্ষ্ণ করা। আমাদের ওপর ও নিচের পাটিতে সামনের 4টি করে মোট 8টি দাঁতকে বলা হয় কর্তন দাঁত। এগুলোর অগ্রভাগে স্বাভাবিক অবস্থায় কেমন থাকে তা তো আমরা সবাই জানি, তবে এককালে আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে মানুষ তাদের এই দাঁতগুলোকে ছবির মতো করে শুক্রাগ্র করতে শুরু করে। বর্তমানে অবশ্য এটি চালু আছে ফ্যাশনের অংশ হিসেবে। ম্যাগনেটিক ইমপ্ল্যান্ট। পৃথিবীতে এমন অনেক লোকই আছে যারা শরীরে নতুন কোনো ছিদ্র করে অলংকার পরার বদলে অন্য কোনোভাবে সেটাকে আটকে রাখতে চায়। তারাই মূলত ব্যবহার করে থাকে এসব ম্যাগনেটিক ইমপ্ল্যান্ট। এছাড়া চৌম্বক ক্ষেত্র অনুভব করা, কোনো বস্তুর কাছে হাত নিয়ে সেটা কি চৌম্বকীয় নাকি অচৌম্বকীয় বুঝতে পারার ইচ্ছাতেও অনেকে এটা করে থাকে। গলার রিং। কিছু আফ্রিকান ও এশিয়ান নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের মাঝে গলায় রিং লাগানোর এই সংস্কৃতি চালু আছে। তখন স্বাভাবিকের চেয়ে তাদের গলাটি বেশ লম্বা দেখায়। নারী পুরুষ উভয়েই এই রিংগুলো গলায় জড়িয়ে থাকে। করসেট বিদ্ধকরণ। করসেট হলো এক ধরনের অন্তবাস যা কোমর ও নিতম্বকে আটসাট করে রাখতে অনেকেই ব্যবহার করেন। বেশ যন্ত্রণাদায়ক এই প্রক্রিয়ায় একজন মানুষের শরীরের পেছনের অংশ এক পাশ থেকে আরেক পাশে বিদ্ধ করা হয়ে থাকে। এরপর এমনভাবে ফিতা জড়িয়ে দেওয়া হয় যেন মনে হয় কেউ আসল করসেটটি পরে আছে। অবশ্য এটি একটি সাময়িক প্রক্রিয়া। জিহবা কর্তন। এক্ষেত্রে জিহবার অগ্রভাগ থেকে শুরু করে একেবারে যতটুকু ভেতর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত মাছ বরাবর চিরে ফেলা হয় একজনের জিহবাকে, সবার সামনে নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করতে, আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে, এমনকি সঙ্গিনীকে চুম্বনের সময় অনুভূতি বৃদ্ধির উদ্দেশ্যেও অনেকেই বিচিত্র এই কাজটি করে থাকেন। জন্তুর রূপ গ্রহণ। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বেশ কয়েকবার ডাক্তারের ছুরির নিচে গিয়েছে শুধুমাত্র নিজেদের দেহাবয়বে কিছুটা পরিবর্তন এনে নিজেদেরকে কোনো জন্তুর মতো দেখানোর জন্য। যেমন আমেরিকায় স্ট্যাকিং ক্যাট নামে পরিচিত এক পুরুষ 14 বার নিজের সার্জারি করিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঘিনীর মতো দেখানোর জন্য। আলজিহবা বিদ্ধকরণ। অদ্ভুত ও যন্ত্রণাদায়ক এই পদ্ধতির ভেতর দিয়ে মানুষ যে কেন যেতে চায় তা সে ভালোই জানে। কেউ কেউ নিজেদের আলজিহবাকে পর্যন্ত ছবির মতো করে ছোট ছোট রিং দিয়ে বিদ্ধ করে থাকে। অবশ্য এটা বেশ দুর্লভ। ডাইনির মতো কান। এলফিং বা ইয়ার পয়েন্টিং নামে পরিচিত এ প্রথায় একজন ব্যক্তি নিজের কানকে ডাইনির মতো দেখাতে চায়। এজন্য ছবিতে দেখানো মহিলার কানের মতোই কানের উপর দিককার সামান্য অংশ প্রথমে কেটে ফেলা হয়। এরপর সেই দুটো অংশ এমনভাবে জোড়া দেওয়া হয় যেন তা কোনো দিকে নির্দেশ করছে বোঝা যায়। এরপরে আছে চামড়া বর্ধিতকরণ। চামড়া বর্ধিতকরণের এর চর্চা শুরুতে দেখা যেত বিভিন্ন আফ্রিকান নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের মাঝে, কিন্তু বর্তমানে পাশ্চাত্য দেশগুলোর তরুণ সমাজের মাঝেও এ চলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত নাক, কান ও ঠোঁটের উপর দিয়েই যায় যত ঝড়ঝাপটা। শরীরে ব্র্যান্ডিং। কোনো প্রতীক কিংবা কোনো নকশা নিজেদের শরীরে স্থায়ীভাবে ফুটিয়ে তুলতেই এ পদ্ধতির আশ্রয় নিয়ে থাকেন কেউ কেউ। এজন্য একজন ব্যক্তি তার শরীরে পছন্দ মতো জায়গায় পছন্দ মতো নকশা বা প্রতীকটি আগুনের তাপের সাহায্যে বসিয়ে নেয়, ফলে আমরণ তিনি সেই নকশাটি নিয়ে বেঁচে থাকতে পারেন। চামড়া তুলে ফেলা। কোনো কারণে কোথাও জোরে ঘষা লাগলে আমাদের চামড়া উঠে যায় মাঝে মাঝেই, তবে অনেকের কাছে এটাও শখের বশে নিজের শরীরকে সাজানোর একটি উপায়। এজন্য সাধারণত সিরিজ কাগজ কিংবা কোনো রাসায়নিক পদার্থের ব্যবহার করা হয়। শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার শরীরে স্থায়ীভাবে কোনো ছবি বা শব্দের জায়গা করে দেন। যৌনাঙ্গ সজ্জিতকরণ। মানুষের স্বভাবের বৈচিত্র্য যে কতটা খাপছাড়া ও উদ্ভট হতে পারে তারই দৃষ্টান্ত যৌনাঙ্গ সজ্জিতকরণের এই প্রক্রিয়াটি। এ লক্ষ্যে বিভিন্ন পদার্থের তৈরি পুঁতি নিজেদের যৌনাঙ্গের নিচে ঢুকিয়ে রাখেন একজন ব্যক্তি। শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শারীরিক মিলনে বাড়তি তৃপ্তি লাভই এর মূল উদ্দেশ্য।
কর্নিয়া ট্যাটু। শরীরের বিভিন্ন অঙ্গকে সাজানোর জন্য আমাদের যে প্রয়াস, চোখও বাদ যায়নি সে তালিকা থেকে। এর বিভিন্ন রূপ তো আমরা আমাদের আশেপাশে প্রতিনিয়তই দেখি। তবে বিচিত্র ব্যাপার হলো কেউ কেউ স্থায়ীভাবে নিজেদের কর্নিয়া ট্যাটু পর্যন্ত আঁকিয়ে থাকেন। অক্ষিগোলকে ট্যাটু। কর্নিয়ায় যদি ট্যাটু আঁকানো যায় তাহলে অক্ষিগোলক বা বাদ যাবে কেন? চোখের সাদা অংশেও তাই অনেকেই বেছে নেন নিজেদের ক্যানভাস হিসেবে। এ লক্ষ্যে কেউ যেমন সেখানে হরেক রকম নকশা ফুটিয়ে তোলেন, তেমনি কেউ কেউ আবার বদলে ফেলেন পুরো রংটাই। সাবডার্মাল ইমপ্লান্ট। অদ্ভুত এক শখের জন্ম 1994 সালের দিকে। 3D ইমপ্লান্ট বা প্যাকেটিং নামে পরিচিত এটি। এ প্রক্রিয়ায় সিলিকন কিংবা টেফলনের তৈরি বিভিন্ন আকার আকৃতির ইমপ্লান্ট নিজেদের চামড়ার নিচে বসিয়ে নেন আগ্রহীরা। তখন বাইরে থেকে তাদের দেহে হরেক রকম ডিজাইন দেখা যায়, যা কিনা চামড়ার ভেতর থেকে বের হয়ে আসতে চাইছে, ঠিক ছবির এ লোকটির মতোই। এ সাবডার্মাল ইমপ্লান্টকে এক পাগলও বলা যেতে পারে, অস্ট্রেলীয় আর্টিস্ট স্টেলিওস আর্কাডিয়াসকে। 10 বছর ধরে অনুসন্ধানের পর তিনি এক ডাক্তারকে খুঁজে পেয়েছিলেন, যিনি তার হাতে গবেষণাগারে প্রস্তুত কৃত্রিম কানের ইমপ্লান্ট বসিয়ে দিয়েছিলেন। বিচিত্র সাজের এ পর্যায়ে আছে ব্যাগেল হেড। নিজের মাথা, আরও ভালো করে বলতে গেলে কপালকে বিচিত্র রূপ দেওয়ায় এ চর্চার জন্ম কানাডায়। তবে বর্তমানে মূলত জাপানে এটি দেখা যায়। এজন্য আগ্রহী ব্যক্তির কপালে স্যালাইন এমনভাবে দেওয়া হয় যাতে কপালটি ফুলে ব্যাগেলের মতো দেখায়। এজন্যই একে ব্যাগেল হেড বলা হয়। ঝুলিয়ে রাখা। সাসপেনশন বা নিজের শরীরকে ঝুলিয়ে রাখার মতো এই বিষয়টি দেখলেই ভয়ে গা শিউরে উঠবে অনেকের। তবে ভয়ঙ্কর এই কাজটি নির্দ্বিধায় নিঃসংকোচে করে থাকেন অনেকে। এজন্য বিভিন্ন হুক নিজের শরীরে বিধিয়ে এরপর এর সাথে নিজেকে ঝুলিয়ে দেন ব্যক্তি। এক্সট্রা অ্যাকুলার ইমপ্লান্ট। চোখে কিছু এসে পড়লেই আমরা সেটা সরানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠি। এজন্য চোখ ঘষতে থাকা, চোখে পানির ঝাপটা দেওয়া চলতে থাকে অবিরত। তবে ধরনীতে এমন মানুষেরও দেখা মেলে যারা তাদের অঢেল অর্থ খরচ করে শুধু ছবির মতো নিজেদের চোখে কোনো ইমপ্লান্ট বসানোর জন্যই। ঠোঁট বিদ্ধকরণ। নাক, কান, জিহবা, আলজিহবার পর ঠোঁটই বা বাদ যাবে কেন বিদ্ধকরণ প্রক্রিয়া থেকে? এটি বেশ প্রচলিত এক বিদ্ধকরণ প্রক্রিয়া। অনেকে তো নিজেদের সেই ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধিতে আংটির পরিবর্তে স্বচ্ছ পাইরাক্সের প্লাগও ব্যবহার করে থাকেন। এমন বিচিত্র খেলার সবার শেষে আছে ঠোঁট সেলাই। কেউ যখন বেশি কথা বলতে থাকে তখন প্রায় আমরা কথা থামাতে তার মুখ সেলাই করে দেওয়ার হুমকি দেই মজা করে। তবে এটা কিন্তু সত্যিও হতে পারে। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি মাঝে মধ্যেই রাজনৈতিক কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বিচিত্র এ উপায় বেছে নিয়েছিল প্রতিবাদকারীরা।